Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব আ নোট অফ অল 12 টেন্সেস ইন ইংলিশ গ্রামারের পার্ট 3 নিয়ে। তো অলরেডি আগের দুটো পার্টে যে পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স নিয়ে পার্ট 1-এ পাস্ট টেন্স এবং পার্ট 2-এ প্রেজেন্ট টেন্স নিয়ে অলরেডি ভিডিও আলোচনা করা হয়েছে। তো তোমরা যারা সেগুলো মিস করেছো তারা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সেই দুটো পার্টও দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে আলোচনা করব ফিউচার টেন্স সম্পর্কে। তো অনেকেই জানো যে ফিউচার টেন্স ব্যাপারে, তো তাও বলে রাখছি যে এই যে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল সেটা আসলে কি, কেনই বা এর ব্যবহার হয়, তো সেটা আমরা একটু অল্প সংক্ষেপে আমরা জেনে নেব অল্প কথাই। তো দেখো, ভবিষ্যৎকাল বা যেটাকে আমরা ইংলিশে বলছি ফিউচার টেন্স, সেটা হলো ক্রিয়ার একটি কাল। যেমন পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স, সেরকম ফিউচারও হচ্ছে ক্রিয়ার একটি কাল, যেটি নির্দেশ করে কোনো কাজ যেটা এখনও ঘটেনি কিন্তু ভবিষ্যতে ঘটবে। এর বিভিন্ন প্রয়োজনীয়তা আছে। যেমন ধরো কোনো সময়কে নির্দেশ করতে পারে। যেমন ধরো আমি বলতে পারি আগামী সপ্তাহে আমি যাব, কলকাতা যাব। তারপরে ধরো কোনো ভবিষ্যতের কোনো কাজ বা ঘটনা, কোনো পরিকল্পনা সম্পর্কেও আমি বলতে পারি। বা যেমন ধরো আমি যেমন বলি যে আমি আগামীকাল বা ধরো আগামী মাসে আমি একটি পরীক্ষা দেব। তারপরে ধরো ভবিষ্যতের কোনো পূর্বাভাস বা অনুমান, সেটা বলতে সাহায্য করে। তারপরে ভবিষ্যতের কোনো সিদ্ধান্ত যেটা এখনও নেওয়া হয়নি কিন্তু সেটা ভবিষ্যতে হতে পারে। আবার ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রেও কিন্তু এই ফিউচার টেন্সের ব্যবহার লক্ষ্য করা যায়। এবং তো এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে এই ভবিষ্যৎ বা ফিউচার যে টেন্স সেটিকে আমরা ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওতে আমরা এই ফিউচার টেন্স কখন কীভাবে ব্যবহার হয় সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব। তো চলো তার আগে দেখে নিই আমরা এই ভিডিওতে কি আমরা জানবো। প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে নেম অফ দ্য টেন্স। আমরা প্রথমে নামটা জেনে গেছি, কি নাম? ফিউচার টেন্স, ঠিক ধরেছো। তো ফিউচার টেন্স সম্পর্কে আমরা জানবো ফর্মুলা এবং প্রত্যেকটা টেন্স, অর্থাৎ যে ফিউচার টেন্সের 4টে ভাগ হয়, তাই তো এই 4টে ভাগের ফর্মুলা আমরা জানবো। পাশাপাশি কিওয়ার্ড, আমরা কি করে বুঝবো যে এটা কি টেন্সে রয়েছে সেটা বুঝবো, সেটা কিওয়ার্ডের মাধ্যমে। এবং কিছু এক্সাম্পল আমরা দেখে নেব যে কোন টেন্সটা কীভাবে ব্যবহার হচ্ছে, সেগুলো কিছু এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা দেখে নেব। তো এই 4টে বিষয় আজকের ভিডিওতে আলোচনা হতে চলেছে। তো চলো শুরু করছি আজকের টপিক। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো, প্রথমেই দেখো সিম্পল ফিউচার টেন্স। তো দেখো সাধারণ যে ভবিষ্যৎকাল সেটা বা ফিউচার ইনডিফিনাইট টেন্স, এটা হচ্ছে একই বিষয়। তো ফর্মুলাটা আমরা দেখে নেব। দেখো ফর্মুলা কি? সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট। তো দেখো তাহলে এখানে কি উইল অথবা শ্যাল যোগ হচ্ছে, তারপরে কি ভার্বের ফার্স্ট ফর্ম এবং তারপরে হচ্ছে রেস্ট, বাকি অংশটি। তো দেখো কিওয়ার্ডটা কি রয়েছে আমরা দেখে নেব। তো কিওয়ার্ডে থাকবে টুমোরো। টুমোরো মানে আগামীকাল আমরা জানি। আর ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, যেটা পাস্ট টেন্সকে বোঝায়। তো এটা অনেকে গুলিয়ে ফেলে ইয়েস্টারডে আর টুমোরো। তো একটা মনে রাখবে সেই ক্ষেত্রে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো টুমোরো মানে আগামীকাল, এটা মনে রাখবে, তাহলে ইয়েস্টারডেটা এমনি মনে থাকবে। আচ্ছা, তারপরে নেক্সট উইক, সুন, লেটার, এটসেট্রা। তো নেক্সট উইক মানেই যে শুধু নেক্সট উইকই হবে এমন নয়, নেক্সট ইয়ার হতে পারে, নেক্সট মান্থ হতে পারে, নেক্সট ডে হতে পারে। যাই হোক নেক্সট থাকবে, সেই ক্ষেত্রে এটা ফিউচার টেন্সকে বোঝাবে। তো এবং লেটার, তারপরে সুন, এইগুলো রয়েছে, আর অন্যান্য রয়েছে। তো যাই হোক, তো আমরা এবার বেশ কিছু এক্সাম্পল দেখে নেব যেগুলো সিম্পল ফিউচার টেন্সকে সিগনিফাই করছে। তো দেখো প্রথমে যেটা রয়েছে যে বাক্যটা, সে আগামীকাল গান গাইবে। তাহলে কি আগামীকাল, আগেও বললাম টুমোরো। তো দেখো আমরা জানি টুমোরো মানে আগামীকাল, তাই তো। তো দেখো সে হিও হতে পারে, আবার শিও হতে পারে। তো এইটা, তারপরে দেখো সে গান করবে, তাহলে গান গাইবে ইংরেজি, তাহলে গান গাওয়া ইংরেজি হচ্ছে সিং। যেহেতু এটা ভবিষ্যৎ, তাহলে উইল সিং কবে? আগামীকাল, তাহলে টুমোরো। তাহলে কি হলো? শি উইল সিং টুমোরো, এখানে হি উইল সিং টুমোরো হতে পারে। আচ্ছা নেক্সট দেখো, তারা বই পড়বে, তাহলে কি? দে উইল রিড বুকস, দে উইল রিড বুকস। ওকে,
নেক্সট দেখো মা সকালে পূজা করবেন, তাহলে পূজা করবেন সকালে, তাহলে কি মাদার উইল ওরশিপ ইন দ্য মর্নিং, তাহলে কি মাদার উইল ওরশিপ ইন দ্য মর্নিং। লক্ষ্য করো সমস্তটাই দেখো ভবিষ্যৎকে বোঝাচ্ছে, গাইবে, পড়বে, তারপরে পূজা করবেন, এগুলো সবই আগামীর ঘটনাকে কিন্তু নির্দেশ করছে। তো এটাই হচ্ছে সিম্পল ফিউচার টেন্স। তো দেখো আমরা একটি ঘর বানাবো আগামী সপ্তাহে, তাহলে কি উই উইল বিল্ড আ হাউস নেক্সট উইক, আমরা আগামী সপ্তাহে কিন্তু একটি ঘর বানাবো, তাহলে আগামী সপ্তাহ তাহলে কি নেক্সট উইক। যদি বলতাম আগামী মাসে তাহলে কি বলতে নেক্সট মান্থ, যদি আগামী বছর বলতাম তাহলে নেক্সট ইয়ার। এইভাবে এটা লিখতে হবে। আরও দেখে নেব, দেখো 5-এ কী রয়েছে এক্সাম্পলের, আমি পছন্দ করব, তাহলে কি আই উইল লাইক ইট, অথবা আই শ্যাল লাইক ইটও করতে পারো। নেক্সট রয়েছে সে বিক্রি করবে, তাহলে হি উইল সেল। যদি এখানে থাকতো সে আম বিক্রি করবে তাহলে কি হতো হি উইল সেল ম্যাঙ্গো, এরকম, বা যেটা বিক্রি করবে সেটা লিখে দিতে হবে। এবার রয়েছে 7 নম্বরে, তারা আমাদের সঙ্গে আগামীকাল দেখা করবে, তাহলে আগামীকাল, আবারও দেখো আগামীকাল, তাহলে টুমোরো, তাহলে দেখো তারা, তাহলে দে দেখা করবে, উইল মিট আমাদের সাথে, তাহলে আজ কবে আগামীকাল, তাহলে টুমোরো, তাহলে দে উইল মিট আজ টুমোরো। নেক্সট রয়েছে 8 নম্বরে, আমরা একটি ওয়েবসাইট তৈরি করব, আমরা একটি ওয়েবসাইট তৈরি করব। এখানে যদি আগামীকাল থাকতো বা আগামী সপ্তাহে থাকতো সেটা তোমরা লিখবে। আচ্ছা, তাহলে কি আমরা তাহলে তৈরি করব, উইল ক্রিয়েট, কি তৈরি করব একটি ওয়েবসাইট, তাহলে এ ওয়েবসাইট। তো এইভাবে আমরা লিখে নেব। তোমরা এরকমভাবে তোমরা দেখো প্রথমে যে 5 নম্বর যেটা রয়েছে করব, তারপরে করবে, তারপরে এই যে এরকম রয়েছে, তো এইগুলো সবই কিন্তু ফিউচার টেন্সকে বোঝাচ্ছে। তোমরা এরকম নিজেদের মতন করে আরও যে অ্যাকশন ভার্ব রয়েছে সেগুলোকে ব্যবহার করে তোমরা এরকম ছোট ছোট প্রথমে এগুলোকে ব্যবহার করে ছোট ছোট বাক্য ট্রান্সলেশনের আকারে লিখে তোমরা সেগুলোকে ফিউচার টেন্সের যে ফর্মুলাটা রয়েছে সেটাকে একটু বুঝে নিয়ে তারপরে তোমরা নিজেরাই কিন্তু এরকম বাক্য বানিয়ে লিখবে, তাহলে দেখবে টেন্সটাকে নিয়ে আর ভয় থাকবে না, ভয়টা কিন্তু তোমরা জয় করবে। কি তাই তো? তোমরা নিশ্চয়ই পারবে। আচ্ছা, তারপরে দেখো যেটা রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তো এটা হচ্ছে 2 নম্বর ফর্ম। সেটাতে আমরা কিভাবে আমরা ফর্মুলাটা লিখব দেখো সেটা আমরা জেনে নিই। ফর্মুলা কি রয়েছে, সাবজেক্ট রয়েছে, আর ফিউচার টেন্স মানে উইল শ্যাল তো থাকবেই, তো উইল অথবা শ্যাল রয়েছে, তারপরে বি, তারপরে দেখো বি ভার্ব রয়েছে, বি প্লাস ভার্ব, সরি এটা বি ভার্ব নয়, এটা হচ্ছে উইল অথবা উইল বি অথবা শ্যাল বি, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি প্লাস রেস্ট। তো দেখো এখানে তাহলে কি যোগ হচ্ছে উইল বি অথবা শ্যাল বি, তারপর রয়েছে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আইএনজি, তারপরে রেস্ট রয়েছে, তাহলে এখানে কিন্তু বি ভার্ব নয়। তো বি ভার্ব মানে কি অ্যাম, ইজ, আর, এটা প্রেজেন্ট ফর্ম, এবং ওয়াজ হচ্ছে পাস্ট ফর্ম, এবং বিন হচ্ছে থার্ড ফর্ম। তো এখানে বি, শ্যাল বি, উইল বি, এই অর্থে এখানে বিটা রয়েছে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি ওয়ার্ড কী কী রয়েছে, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম টুমোরো, ইন দ্য ইভিনিং, এটসেট্রা। তো এই মুহূর্তে, তাহলে আগামীকাল এই মুহূর্তে, আবার এই সন্ধ্যাবেলায় ইত্যাদি। তো এরকম বেশ কিছু কিওয়ার্ডস রয়েছে। আচ্ছা, তো এবার আমরা দেখে নেব এক্সাম্পল কী কী রয়েছে। তো প্রথমে যেটা রয়েছে, রহিম গান গাইতে থাকবে সন্ধ্যাবেলাতে, তাহলে দেখো সন্ধ্যাবেলাতে, তাহলে এবার এইটা আমরা কিভাবে লিখব, রহিম গান গাইবে, তাহলে কি গান গাইতে থাকবে, গান গাইবে হলে উইল সিং হতো, কিন্তু এখানে দেখো গান গাইতে থাকবে, এখানে একটু একটা সিমিলারিটিস থাকলেও একটু কিন্তু পার্থক্য কিন্তু রয়েছে, ডিফারেন্স রয়েছে। কি ডিফারেন্স, গান গাইতে থাকবে, এইটুকুই ডিফারেন্স। তাহলে কি রহিম উইল বি সিঙ্গিং ইন দ্য ইভিনিং। পরেরটা দেখো, তারা খেলতে থাকবে, তারা খেলতে থাকবে, তাহলে দেখো দে উইল বি প্লেয়িং, দে উইল বি প্লেয়িং। নেক্সট রয়েছে ছেলেটি হাসতে থাকবে, দ্য বয় উইল বি লাফিং, দ্য বয় উইল বি লাফিং। নেক্সট রয়েছে সে কথা বলতে থাকবে, কথা বলতে থাকবে, তাহলে কি হি উইল বি টকিং, হি উইল বি টকিং। এরপরে দেখো, এরপরে আমরা দেখে নেব ফিউচার পারফেক্ট টেন্স। তো এটা দেখো এর ফর্মুলা কি রয়েছে, সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল, তারপরে দেখো হ্যাভ রয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাকি রেস্ট। আচ্ছা, তাহলে কি এখানে কি পার্থক্য হলো, দেখো আগে
ফিউচার কন্টিনিউয়াসে কী ছিল, উইল শ্যালের পরে কিন্তু বি ছিল, এখানে কি রয়েছে, হ্যাভ রয়েছে। এটা যেহেতু পারফেক্ট টেন্স, এখানে হ্যাভ রয়েছে। তো এখানে এই হ্যাভটা কিন্তু যদি কোনো সিঙ্গুলার যদি থাকে, পার্সন থাকে, তো সিঙ্গুলারের ক্ষেত্রেও কিন্তু এখানে হ্যাজ হবে না, এখানে কিন্তু সব জায়গাতেই হ্যাভ হবে। শুধুমাত্র উইল অথবা শ্যাল এটা একটু পার্থক্য, তাছাড়া সবটাই কিন্তু একই। এবং তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম রয়েছে, এবং তারপরে বাকি যদি বাক্যে যদি অন্য কোনো ওয়ার্ড থাকে সেটা রেস্ট হিসেবে ব্যবহৃত হবে। আচ্ছা, এর কি ওয়ার্ড কি রয়েছে আমরা দেখে নেব। বাই দেন, বাই দ্যাট টাইম, এটসেট্রা। তাহলে বাই দেন সেই সময়, বাই দ্যাট টাইম সেই মুহূর্তে বা সেই সময় ইত্যাদি। আচ্ছা, তো এবার দেখো আমরা কিছু এক্সাম্পল দেখে নেব। আমি কাজ শেষ করে ফেলবো তখন, তাহলে কি, বা এটা এমন বলতে পারো, তখন আমি কাজ শেষ করে ফেলবো, বা এই সময়ের মধ্যে আমি কাজ সেরে ফেলবো। তাহলে কি, আই উইল অথবা শ্যাল, আয়ের পরে দুটোই ব্যবহার করা হচ্ছে। এখন কমন অর্থে উইলটাকে বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে। তো দেখো আই উইল অথবা শ্যাল আমি দুটোর জন্য লিখেছি। তারপর দেখো হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই দেন, তাহলে একটা সময়ের কথা বলছে তখন, তাহলে বাই দেন। আচ্ছা, তারপর দেখো সে পড়াশোনা শেষ করে ফেলবে, পড়াশোনা শেষ করে ফেলবে, তাহলে কি, হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য স্টাডি। এখানে কমপ্লিটেড এটা তো পাস্ট ফর্ম, কিন্তু দেখো এখানে হ্যাভ রয়েছে, এটা হচ্ছে পারফেক্ট, তাহলে উইল হ্যাভ কমপ্লিটেড, তাহলে কি এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, যেহেতু কমপ্লিটেডটা এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, নেক্সট এটা রয়েছে তারা বাড়ি পরিষ্কার করে ফেলবে তখন, তাহলে কি, দে উইল হ্যাভ ক্লিনড দ্য হাউস বাই দেন, তাহলে তখন রয়েছে একটা সময়ের কথা বলছে, সেক্ষেত্রে বাই দেন। তারপরে দেখো তুমি খাবার খেয়ে ফেলবে, ইউ উইল হ্যাভ ইটেন দ্য ফুড, ইউ উইল হ্যাভ ইটেন দ্য ফুড, তাহলে এখানে উইল হ্যাভ ইটেন যেগুলো মার্ক করা রয়েছে, তো এগুলো সবই কিন্তু যে তোমাদের ভার্বটাকে বোঝার ক্ষেত্রে বোঝার সুবিধা যাতে হয় সেই জন্য আমি এইভাবে মার্ক করে রেখেছি। তোমরা এরকমভাবে আরও বাক্য লিখে তোমরা নিজেরা এই ফর্মুলাটাকে ব্যবহার করে বা অ্যাপ্লাই করে তোমরা নিজেরা এরকম আরও সেন্টেন্স তোমরা বানাবে, নিজেদের বাড়ির খাতাতে এগুলো কিন্তু বানাবে আরও। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো অলরেডি দেখো ফিউচারে 3টে ভাগ আমরা শিখলাম। এবার দেখো 4 নম্বর যেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা জেনে নেব ফর্মুলাটা কি রয়েছে। তো দেখো সাবজেক্ট রয়েছে, এবং আমি আগেও বললাম ফিউচার টেন্স মানে উইল শ্যাল। তারপর দেখো উইল শ্যাল হ্যাভ বিন, এখানে দেখো বিনটা অ্যাড হলো, এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি, তারপর রেস্ট, তারপরে সিন্স অর ফর, এবং তারপর রয়েছে টাইম। তো এটা দেখো লাস্টে যেটা রেস্ট, তারপরে এখানে লক্ষ্য করো ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, রেস্ট প্লাস সিন্স অবলিক ফর প্লাস টাইম। তো এটা কিন্তু সমস্ত যে 3টে টেন্স রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সরি, তো সবার ক্ষেত্রে কিন্তু একই রয়েছে, শুধুমাত্র সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব এবং এইটুকুই একটু চেঞ্জ হয়েছে। তো এখানে রয়েছে কি, উইল অথবা শ্যাল হ্যাভ বিন রয়েছে, তো এইটা একটু পার্থক্য অন্য টেন্সগুলোর তুলনায়। আচ্ছা, তো এটা একটু তোমরা মনে রাখবে। তো ফিউচার মানেই উইল শ্যাল, তারপরে দেখো হ্যাভ বিন, এটা যেহেতু পারফেক্ট রয়েছে হ্যাভ বিন, তারপরে কন্টিনিউয়াস, তার ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, প্রেস্ট, সিন্স অবলিক ফর প্লাস টাইম। এবার দেখে নেব কিওয়ার্ড কী করে চিনবো আমরা। দেখো ফর থাকবে, সিন্স থাকবে, বাই দ্য টাইম, এটসেট্রা, আর উইল শ্যাল থাকা মানেই সেটা ফিউচার টেন্স। আচ্ছা, তো চলো এবার আমরা বেশ কিছু এক্সাম্পল দেখে নেব এই টেন্সের ব্যবহার করে। তো দেখো প্রথমে যেটা রয়েছে, সে পড়াশোনা করতে থাকবে সোমবার থেকে, তাহলে সোমবার থেকে, তাহলে দেখো হি উইল হ্যাভ বিন স্টাডিং সিন্স মানডে। তো দেখো হি উইল হ্যাভ বিন স্টাডিং সিন্স মানডে, বা যদি থাকতো এখানে সকাল থেকে তাহলে সিন্স মর্নিং হতো। আচ্ছা, তারা কাজ করতে থাকবে 3 ঘন্টা ধরে, তো এখানে দেখো টাইম একটা নির্দিষ্ট করে দিচ্ছে, তো সেক্ষেত্রে এখানে ফর হচ্ছে, দে উইল হ্যাভ বিন ওয়ার্কিং ফর 3 আওয়ার্স, এখানে কিন্তু একটা নির্ঘণ্ট বলে দেওয়া হচ্ছে 3 ঘন্টা, তা সেই জন্য এখানে ফর। আর আগে দেখো সোমবার থেকে, একটা নির্দিষ্ট সোমবার, তো সেখান থেকে বলা হচ্ছে, তা সোমবার থেকে কখন কি এসব বলা হচ্ছে না, তো সেই জন্য এখানে সিন্স ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তারপর দেখো তুমি লিখতে থাকবে সকাল থেকে, ইউ উইল হ্যাভ বিন রাইটিং সিন্স মর্নিং, ইউ উইল হ্যাভ বিন রাইটিং সিন্স মর্নিং। নেক্সট রয়েছে আমরা রান্না করতে থাকবো 2 ঘন্টা ধরে, এখানে থাকবে নয় থাকবো হবে। আচ্ছা, উই উইল হ্যাভ বিন কুকিং ফর 2 আওয়ার্স, তাহলে উই উইল হ্যাভ বিন কুকিং ফর 2 আওয়ার্স, এখানেও নির্দিষ্ট করে বলেছে 2 ঘন্টা। এবার রয়েছে 4 নম্বরের পর 5 নম্বর, আমি ছবি আঁকতে থাকবো 1 ঘন্টা ধরে, তো এটাও কিন্তু ভবিষ্যতের একটা কাজকে বলছে, অ্যাকশনকে বোঝাচ্ছে। আই উইল অর শ্যাল হ্যাভ বিন ড্রয়িং, ছবি আঁকা, ড্রয়িং ফর 1 আওয়ার।
নেক্সট দেখো, সে গান শুনতে থাকবে শুক্রবার থেকে। হি উইল হ্যাভ বিন লিসেনিং সিন্স ফ্রাইডে। যদি রবিবার হতো তাহলে সিন্স সানডে এটা হতো। আচ্ছা, নেক্সট দেখো, তারা বাজার করতে থাকবে পুরো সকাল ধরে। তাহলে কি হবে? দে উইল হ্যাভ বিন শপিং ফর দ্য হোল মর্নিং। সকাল ধরে, পুরো সকাল, তাই এখানে দ্য হোল মর্নিং। এবার নেক্সট অ্যান্ড লাস্ট, তুমি দৌড়তে থাকবে 1 ঘন্টা ধরে। ইউ উইল হ্যাভ বিন রানিং ফর 1 আওয়ার। তো এখানে এই 8টায় রয়েছে, তো আমি এক্সাম্পল দিয়েছি, তোমরা নিজেরা তোমাদের মতন বাক্য বানিয়ে তোমরাও কিন্তু এগুলোকে প্র্যাকটিস করবে। তো তোমাদের জন্য ওয়ার্কশিট রয়েছে, তো দেখো এখানে তোমরা এগুলো তোমরা কমেন্ট করে জানাবে, তোমরা এগুলো নিজেরা সলভ করবে। আচ্ছা, তো দেখো ফর্মুলাগুলো ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করে বুঝে নেবে, দিয়ে তারপরে এগুলোকে কিন্তু ওয়ার্কশিটটাকে করবে কিন্তু তোমরা। তো দেখো প্রথমে যেটা রয়েছে, আমি আগামীকাল স্কুলে যাব। সে রাত 10টায় পড়তে থাকবে। তারা বিকেলের মধ্যে কাজটা শেষ করে ফেলবে। আমরা 3 ঘন্টা ধরে অপেক্ষা করতে থাকব। তুমি কি পরশু আসবে? আমি রাতে ঘুমাবো না। মা দুপুরে রান্না করতে থাকবে। তুমি কি 1 ঘন্টার মধ্যে সব লিখে ফেলবে? তারা তখন 2 ঘন্টা ধরে গান গাইতে থাকবে। সে কাল সিনেমা দেখবে না। তো এই হচ্ছে ওয়ার্কশিট। তো তোমরা এগুলো কমেন্ট করে জানাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যারা আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। খুব শীঘ্র দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।